সরকারি প্রকল্পের 4টি খাল পুনঃখনন শেষে অব্যবহৃত 1,78,79,000 টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন। সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে এখন প্রশংসা কুড়াচ্ছে স্থানীয়দের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, 2025-26 অর্থ বছরে নেপালতলী, দক্ষিণপাড়া, সোনারায় ও নসিপুর ইউনিয়নের 4টি খাল পুনঃখননের জন্য 4,31,78,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দের অর্থে প্রায় 3,600 মিটার খাল পুনঃখননের কাজ শেষ হওয়ার পর অবশিষ্ট 1,78,79,000 টাকার সরকারি আর্থিক বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। গাবতলী উপজেলা অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় 4টি খাল খনন প্রকল্প কাজ চলমান রয়েছে, শেষ হয়েছে। আমরা প্রাক্কলন ডিজাইন মোতাবেক কাজ সম্পন্ন করেছি। আমাদের এই 4টি প্রকল্পে আমাদের বরাদ্দ ছিল 4,31,78,000 টাকা। আর এর মধ্যে আমরা ব্যয় করেছি 2,52,99,200 টাকা এবং আমরা ফেরত দিয়েছি 1,78,79,000 টাকা। সরকারি অর্থের সঠিক ব্যবহার ও উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের আশা এমন স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা দেশের অন্যান্য সরকারি প্রকল্পেও যেন অনুসরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি অর্থ জনগণের আমানত, তাই প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পর অব্যবহৃত অর্থ নিয়ম মেনে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। আমরা মাঠ পর্যায়ে নিয়ম অনুযায়ী তদারকি করে আমাদের যে খাল খনন সেটা সম্পন্ন করেছি। এর প্রেক্ষিতে আমাদের খাল খননের শ্রমিক মজুরি এবং নন ওয়েজ যে ব্যয় 2 ভাগে ভাগ আছে, তো সেখান থেকে আমাদের টাকা যেটা বললেন 1,78,79,000 সামথিং, তো সেই টাকাটা আমরা সরকারি কোষাগারে ফেরত দিচ্ছি আর কি।